রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও এতে জনসম্পৃক্ততা বাড়াতে বুধবার চট্টগ্রাম বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা করে বিএনপি। চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত কর্মশালায় বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে দলের তৃণমূলের নেতারা এতে অংশ নেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিভিন্ন নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে ৩১ দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। সমাপনী বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির একমাত্র লক্ষ্য দেশ ও দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। দেশ পরিচালনায় জনগণের ওপর ভরসা রাখার কথা জানান তিনি। বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে। আমরা চাই না, আমরা বলতে চাই না, আমরা বিশ্বাস করি না। অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে এসে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। ডামি কিংবা নিশিরাতের নির্বাচন নয়, আগামী দিনে ভয় ডরহীন স্বাধীন নিরপেক্ষ নির্বাচন দেখতে চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নেতাকর্মীদের অতি উৎসাহী হয়ে দলের ভাবমূর্তি নষ্ট না করতে কঠোর নির্দেশনাও দেন তিনি। দেশ পরিচালনা যদি করতে চান তাহলে নিজেকে সেইভাবে গড়ে তুলতে হবে। আজকে এই কর্মশালায় আমরা প্রতিজ্ঞা গ্রহণ করি, আমরা শপথ গ্রহণ করি যে জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখব। আওয়ামী লীগ ক্ষমতা হারালেও তাদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। সতর্কতার সাথে নেতাকর্মীদের ধৈর্য ধারণের আহ্বান জানান তিনি। এখানে অনেক ষড়যন্ত্র চলছে এবং অনেক অদৃশ্য শক্তি আপনার বিরুদ্ধে কাজ করছে। একটু ঠান্ডা মাথায় আল্লাহর রাস্তে এগুলো চিন্তা করুন আপনারা। এই ষড়যন্ত্রকে যদি উপড়ে ফেলতে হয়, এই ষড়যন্ত্রকে উতরে যদি আসতে হয়, আমাদেরকে ধৈর্যের পরিচয় দিতে হবে। ৩১ দফা কর্মসূচিকে দেশের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দেওয়ার কথাও বলেন তারেক রহমান। এই কষ্ট করেছি, সেই কষ্ট যাতে নষ্ট না হয়ে যায়। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ।